মৌলিক সংস্কারগুলো অন্তর্বর্তী সরকারই করে যাক। অন্যদিকে শাহাদাত হোসেন সেলিম বলছিল যে এই উপদেষ্টা পরিষদ দিয়ে কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু ভিন্ন ফর্মে বলি। এটার সবকিছুর লক্ষ্য হচ্ছে একটা মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে আইনের শাসন থাকবে, সেখানে সুশাসন থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকার আপনি দেখেন ঠিক ফ্যাসিবাদী সরকার যেসব ভাবে দেশ চালিয়েছে ঠিক অনুরূপভাবে চলে। আপনি খেয়াল করেন, দেখেন গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেন, সেখানে লিখিত আপনার কনস্টিটিউশনও নাই, অথচ দেশটা চলছে। সেখানে রাজাও আছে, রানীও আছে। তারপর রানীর কাছেও কিন্তু আপনার ওত নাই, রানী কিন্তু পার্লামেন্ট ভেঙে দিতে পারে। তারপরেও তারা যেহেতু গণতান্ত্রিক চর্চায় তারা বিশ্বের শ্রেষ্ঠ, এই জন্য দেশটা কিন্তু চলে। এখন আমাদের দেশে বাইন্ডিংস আসছে, যেমন তাসনিমা বলেছেন, এটা সত্য যে সংবিধানে প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী। হ্যাঁ, এখানে রিয়েলাইজেশন আসছে। আপনার 2 বছর আগে বিএনপিও কিন্তু আপনার 31 দফা সংস্কার প্রস্তাব এই সরকারের কাছে জমা দিয়েছে। দেওয়ার পরে সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা। হ্যাঁ, এটা তারা বলেছে, হয়তো আলাপ আলোচনার মধ্যে হতে পারে। কিন্তু আমাদের দেশে যেমন আইনকে অবজ্ঞা করে, তেমন গণতান্ত্রিক চর্চা কারো মধ্যে নাই, এই সরকারের মধ্যেও নাই। আপনি চিন্তা করেন, উদাহরণ দিই, দেখেন আপনি যদি বলেন সংস্কার করবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে। সেই ওতে আমি একজন দাওয়াতি ছিলাম, সেখানে বলেছে এই সংবিধান সমুন্নত রাখার ওত নিয়েছে। তো তাদের তো সংবিধান অ্যামেন্ড করার, সংস্কার করার ম্যান্ডেটই নাই। এই সংবিধান A to Z দাড়ি কমা এই আপনার সমুন্নত রাখবে। 1। 2 নম্বর হচ্ছে এনসিপির কথা বলছেন, এনসিপি তো নিবন্ধিত না, এটা তো দল না। যা বসতেছে তাদের সাথে গায়ের জোরে বসতেছে, অথবা তাদের যেহেতু পৃষ্ঠপোষকতায় দল হয়েছে এই জন্য বসতেছে। এই প্রশ্নটার উত্তর নিয়ে আসতে চাই, ডাক্তার তাজনুবা যাবেন। গায়ের জোরে আপনারা বৈঠকে বসছেন? না, আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, তারপরে ইলেকশন কমিশনার থেকে আমাদেরকে জানতে চেয়েছে কোন প্রতিনিধি দল আসবে। তারপর আমরা তাদেরকে প্রতিনিধি দলের তালিকা পাঠিয়েছি, তারা আমাদেরকে একটা ডেট টাইম দিয়েছে। একটা প্রপার মিটিং যেভাবে হয় সেভাবেই হয়েছে, এবং আমরা 17 এপ্রিল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। সেই অ্যাপ্লিকেশনটা ইসির কাছেই করতে হবে দল নিবন্ধনের জন্য। আমরা যেহেতু রাজনীতি করতে এসেছি, রাজনৈতিক দল হিসেবেই এসেছি মাঠে, তো আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। ওই অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে আমাদেরকে একটা দেখা করার সময় দিয়েছিলেন। আমি আর একটা ব্যাপারে আমি সেলিম সাহেব এবং আমার সহ আলোচকদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে মৌলিক সংস্কার উপদেষ্টাদের দ্বারা হবে না। এখন দেখেন, উপদেষ্টারা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে। আমরা কিন্তু দেখছি না যে সংস্কারগুলো করার দায়িত্ব উপদেষ্টাদের। সংস্কারগুলো করার জন্য বেশ কয়েকটা কমিশন হয়েছে, এবং আলাদা একটা গোষ্ঠী, আলাদা একটা কমিউনিটি, আলাদা কিছু এক্সপার্ট এটাতে নিয়োজিত। এবং ওই কমিশন, উপদেষ্টারা কিন্তু রাজনৈতিক দলের সাথে বসছে না। উপদেষ্টারা কিন্তু ওই যে ধারাবাহিক একটা হাসিনা সরকারের পতনের পরে যে একটা মানে সরকার ভাবে যে একটা নতুন সরকার, অন্তর্বর্তী সরকারের যে কাজ, নিয়মিত যেসব দেশ চালানোর জন্য যে কাজ, সেই কাজগুলো কিন্তু অর্থনীতি, বাণিজ্য, আইন শৃঙ্খলা, বিভিন্ন দিকে যেসব কাজ, রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠানগুলোকে চালানোর যে কাজ, উপদেষ্টা মণ্ডলী কিন্তু সেগুলো করছে। হ্যাঁ, ব্যর্থতা সফলতা কম বেশি এটা নিয়ে কথা হতে পারে, কিন্তু রাজনৈতিক মহলে আমরা বর্তমান সময়ে যেটি দেখছি যে নির্বাচনের ক্ষেত্রে এনসিপি আসলে সংস্কার এবং বিচারের শর্ত জুড়ে দিচ্ছে। রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে যে আপনারা নির্বাচন বিলম্বের পায়তারা করছেন। আমি সে আলোচনায় ফিরতে চাই।